নওজওয়ান তরুণের আব্বারা হযরত আলী দেখতে লেগেছে। এমন সময় হযরত আলী দেখতে পায় সূর্যটা ডুবে যায়। হযরত আলী চোখের পানি রাখতে পারল না, নামাজকে এত মহব্বত করে চোখের পানিটা গড়িয়ে গিয়ে আল্লাহ নবীর নূরে চেহারায় পড়ে গেল। এই নওজওয়ানেরা, আল্লাহ নবী চোখটা খুলে দিলেন। নবী আমার চোখ খুলে বলতে লাগলেন, হযরত আলী রে, কেন তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না। আমি আলী আপনাকে ঘুম ভাঙাতে চাই না। আমি আলী নামাজকে মহব্বত করি, আমি আলী আপনাকে প্যার করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সূর্য ডুবে গেছে, আসরের নামাজটা আমার হয়নি। আল্লাহ নবী বলতে লাগলেন, এ আলী রে, তোমার তো আমাকে বলা দরকার ছিল। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার অন্তরের মধ্যে অনেক প্রশ্ন করেছি। একবার নামাজের দিকে দেখেছি, আর একবার আপনার চেহারা দেখেছি। একবার সূর্যের দিকে দেখেছি, আর একবার আপনার চেহারা দিকে দেখেছি। তাকিয়ে 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 দেখতে 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 আমার ইমান এক জায়গায় বলে উঠলো, এ আলী রে, নামাজের কাজ আছে, কিন্তু এই মুহাম্মাদের প্রেমের কাজা তোর না। নামাজ কাজা কি গো, কাজা নামাজ আছে না? যারা বড় বড় নামাজের ঝন্ডাতে ঘুরে বেড়াচ্ছে, যে নামাজ ওরা একাই যেন পড়ে, খবরটা দেখবি ওদের মার কাজগুলো ভোরবেলা সব মাছি করে ফাঁকা। কথা বুঝে আসছে? এ তো শুধু স্যাম্পেল দেখাচ্ছে, দেখিয়ে ইমান চুরি করার জন্য নামাজকে ঢাল বানিয়েছে। আমি আমার ভাইদের বলতে পারি না, খবরদার বাবা, যেমন তার বাপ তার ছেলেকে বলতে পারে পানিতে ভিজুনি সর্দি হতে পারে, ভাই ভাইকে বলতে পারে বেড়াতে যাচ্ছ, ঠিক আছে, জঙ্গলে বেশি যাবে না, বাঘ থাকলে ধরে খেয়ে নেবে, বলতে পারে না। জঙ্গলি পাহাড়ি সাপ থাকে কামড়ে নেবে, বলতে পারে না। আমি আমার বাপ ভাইদের বাচ্চাদেরকে অধিকার আছে আমার হেল্প করার, আমার বলার পাওয়ার আছে। যারা আমার আবু বকরের মুরিদ, যারা আমার আবু বকরের মুরিদ নি, তাদেরকে আমি শিক্ষার জন্য বেরিয়েছি। কুয়ান ফুসাকুম আলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আলদেরকে বাঁচাবার চেষ্টা করো। আজকে এতগুলো লোকের সামনে বলে যায়, যারা আমার পীর আবু বকরকে মানো, যারা আমার রাসূলকে ভালোবাসো, পিয়ার করো, যারা কোন হাক্কানি ওলিদের দরবারে উঠা বসা করো, তাদেরকে লক্ষ্য করে বলছি, খবরদার। সমাজের বুকে একদল লোক বেরিয়েছে, ওয়াহাবি নামে, আহলে হাদিস নামে, জামাত ইসলাম নামে, ছয় অস্ত্রের তাবলীগ জামাত নামে, এরা মুনাফিক, এরা আমার নবীর দুশমন। এরা নামাজকে সাইনবোর্ড বানিয়েছে, দাড়িকে সাইনবোর্ড বানিয়েছে, টুপিকে সাইনবোর্ড বানিয়েছে, জুব্বাকে সাইনবোর্ড বানিয়েছে। এদের উদ্দেশ্য হলো আল্লাহর নবীর দুশমন তৈরি করা। হে যুবক সমাজ, এদের থেকে দূরে থেকে ঈমান বাঁচিয়ে আল্লাহর জান্নাতি হওয়ার জন্য ওলি আল্লাহদের দরবারে থাকো। আল্লাহর ওলিদের দরবারে যাও, আল্লাহর ওলিদের দরবারে যাও, গৌসুল আজমের দরবারে থাকো, খাজা গরিবে নওয়াজের দরবারে থাকো, শাহজালাল বাইজিদ বোস্তামির দরবারে থাকো, ফুরফুরার আবু বকরের দরবারে থাকো, হযরতে আবসুবি ফাতিল ওয়াইসির দরবারে থাকো, তোমার হাওড়া জেলায় হাজী শেখ রহমাতুল্লাহর দরবারে থাকো, ওলি আল্লাহদের কাছে থাকো। বড় দুঃখের বিষয়, আজকে মসজিদগুলোকে হোটেল বানানো হচ্ছে। কথা বুঝছেন না? আমি বলবো, গণতান্ত্রিক দেশ, কি দেশ, প্রত্যেকের অধিকার আছে বলার। আমি বলবো, হ্যাঁ, যদি কোরআন হাদিসের এজমা কিয়াসের কোন জায়গা থেকে কেউ দেখাতে পারে যে এই চিল্লা মারা, এই যে মসজিদে মসজিদে কোরআন হাদিসের কোন জায়গায় আছে, তাহলে আমি স্ত্রী ছেলে পুলে মা বাপ ছেড়ে দিয়ে জীবন চিল্লা বেরিয়ে যাব। কথা বুঝে আসছে? বোঝার চেষ্টা করেন বাপ ভাইরা, এসব ফিতনাবাজিরা।